সো আমার মেইন ফোকাসটা হচ্ছে কমিউনিকেশন সেক্টরটাতে আরো বেশি নিজেকে ডেভেলপ করা, নিজের কনফিডেন্সটা বাড়ানো এবং নিজের স্কিলটাকে বাড়ানো। সো আজ থেকে ৫ বছর পরে যদি নিজেকে আমি ভিজুয়ালাইজ করি যে আমি নিজেকে কোথায় দেখছি, তাহলে কোনো একটা কর্পোরেট অফিসে কোনো ভালো একটা পিওর ব্র্যান্ডিং সেক্টরে একটা ভালো রেজিগনেশন নিয়ে নিজেকে দেখছি অবশ্যই। আর যদি কর্পোরেট সেক্টর না বলি, ডেভেলপমেন্ট সেক্টরে বলি, তাহলে ইচ্ছা আছে ইমনের কোনো অঙ্গ সংস্থানে নিজেকে কাজ করতে দেখার। আমি নওশিন শারীন, আমি বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শেষ বর্ষের স্টুডেন্ট। মেজর হচ্ছে ইংলিশ লিটারেচার। কো-কারিকুলার এক্টিভিটির সাথে যুক্ত হওয়াটা আমার আসলে ইউনিভার্সিটি পড়াশোনার আগ থেকে শুরু করা। কারণ করোনার একটা বড় সময় গিয়েছে ২০২০ থেকে ২০২২ লকডাউনের একটা সময় গিয়েছে। ওই সময়টাতে আমি চেষ্টা করেছি যে নিজের একটা স্কিলস ডেভেলপ করার জন্য। আগে থেকেই প্রতিভা ছিল। সো সেই সুবাদে আসলে যখন আমি ইউনিভার্সিটিতে জয়েন করি আফটার মাই ইন্টারমিডিয়েট, তারপরে আসলে অভ্যাস হয়ে গেছে। একাডেমিক যেহেতু ক্লাস হচ্ছে আপনার উইকলি ৪ থেকে ৩ দিন ৪ দিন থাকে। ওই সময়টা খুবই ভালোভাবে আরকি এলাইন করতে পেরেছিলাম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার। অ্যান্ড এর পরবর্তীতে টাইম ম্যানেজ করে হয়ে গিয়েছে সামহাউ। I just managed. সিজি মেইনটেইন করার যে বিষয়টা, যেহেতু হচ্ছে আমার ক্যারিয়ার নিয়ে বেশ বড় একটা স্বপ্ন রয়েছে। I want to have a very bright future, স্পেশালি ইন ডেভেলপমেন্ট সেক্টর। সো সেটার জন্য সিজি মেইনটেইন করাটা অনাবশ্যক। অ্যান্ড সেই ক্ষেত্রে আমি আসলে আমার কোর্স টিচারদের সাথে সবসময় চেষ্টা করি শুরু থেকেই, যখন আমার সেমেস্টার স্টার্ট হয়, কোর্স টিচারদের সাথে কথা বলা, তাদেরকে জানিয়ে রাখা যে আমি আদার্স কিছু ইনভলভমেন্ট আমার রয়েছে। আমি জব করছি, প্লাস এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস এ আমার ইনভলভমেন্ট রয়েছে। সো সেই সেক্টর থেকে টিচাররা আমাকে বেশ আদর করে, তারা বিষয়গুলো বোঝে। অ্যান্ড আমার সিজি মেইনটেইন এর ক্ষেত্রে অ্যাটেন্ডেন্স এর ব্যাপারটা যেমন একটু ইস্যু হলেও, বাকি সেক্টর গুলো যেমন অ্যাসাইনমেন্ট আছে, প্রেজেন্টেশন আছে, এই জিনিসগুলো আমি ইদার হচ্ছে আমার অফিসের যে সুপারভাইজার রয়েছে তার সাথে কথা বলে হয়তো টাইম অফ নিয়ে করে ফেলি সময় মতো। আদারওয়াইজ দেখা যায় যদি অফিসের প্রেশার থাকে, ওই সময়টা আমি কোর্স টিচারের সাথে কথা বলে টাইমটা ম্যানেজ করে একটু টাইম বাড়িয়ে নিই, তারপর জিনিসগুলো সাবমিট করে দিই। সো এই জিনিসগুলো এভাবে ব্যালেন্স ওয়াইজ ম্যানেজ করাটা আমার কাছে বেশি প্রেফারেবল, এন্ড আই থিংক এটার কারণে আমার খুব ভালোভাবে আসলে এই জিনিসগুলো ম্যানেজ করা হচ্ছে। ডেইলি রুটিনে সবচেয়ে বেশি যেটা থাকে সেটা হচ্ছে নিজেকে একটু সময় দেওয়া। আমি যেটা সবচেয়ে বেশি প্রেফার করি। আর নিজেকে সময় দেওয়ার ক্ষেত্রে আমার সবসময় বিকেল বেলা, আমার যতই ব্যস্ততা থাকুক, সন্ধ্যাবেলা বের হয়ে আমি একটা কফি শপে যাবো, কফি খাবো। আম একটু নিজের মতো সময় কাটাবো ০.৫ ঘন্টা ১ ঘন্টা। দ্যাটস ওয়ান থিং দ্যাট আই অলওয়েজ ডু। আর আদার দেন দ্যাট, রুটিন যদি ফলো করা বলি, আমার হচ্ছে যেহেতু আমি জব করছি বর্তমানে, এটা একটা ইউএস বেসড জব অ্যান্ড রিমোট ওয়ার্ক করতে হয় আমাকে। যেহেতু পড়াশোনা করছি, এই কারণে বেসিক্যালি রিমোট ওয়ার্কটা চুজ করা। অ্যান্ড সেজন্য আমার সন্ধ্যা থেকে বেসিক্যালি কাজটা স্টার্ট হয়। সো যেহেতু পার্ট টাইম জব করছি, ৫ থেকে ৬ ঘন্টা আমার ১১টা-১২টার মধ্যে জব কমপ্লিট হয়ে যায় সোম থেকে শুক্র। আর আদার দেন দ্যাট, সপ্তাহে ৩ থেকে ৪ দিন আমার ম্যাক্সিমাম ক্লাস থাকে। সো ক্লাসগুলো খুবই কন্টিনিউয়াসলি অ্যাটেন্ড করা না গেলেও, কুইজ অ্যান্ড অ্যাসাইনমেন্ট যেহেতু আমি অ্যাটেন্ড করি, সো ওইভাবে আরকি রুটিন ওয়াইজ বলতে গেলে সকালবেলা উঠে জাস্ট ইম্পোর্টেন্ট ক্লাসগুলোর জন্য ১১টা-১২টার দিকে বের হলেই হয়ে যায়। কারণ যেহেতু শেষ বর্ষে আছি, ওরকম সকাল ক্লাস আসলে থাকে না। আর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারের দিকে একটু কষ্ট হতো। বাট অ্যাজ আই সেড, আই ট্রাই টু ম্যানেজ ইট। সবচেয়ে রিসেন্ট যে চ্যালেঞ্জেসটা ছিল সেটা হচ্ছে, আমি আমার সেকেন্ড ইয়ারে, ইউনিভার্সিটি উঠে সেকেন্ড ইয়ারেই আমি হচ্ছে ইরাসমাস এক্সচেঞ্জ পাই। একটা সেমেস্টার এক্সচেঞ্জ। সো সেমেস্টার এক্সচেঞ্জে অ্যাটেন্ড করার কারণে আমার ৩ টা কোর্স ম্যাচ হয়েছিল, ৩ টা কোর্স ম্যাচ হয়নি। সো যেহেতু আমাকে একটা টাইম ওয়াইজ গ্র্যাজুয়েশন করতে হবে ৪ বছরের মধ্যে, এই কারণে ওই ৩ টা কোর্স আমি এক্সট্রা নেওয়ার চেষ্টা করছি সেমেস্টারে। অ্যান্ড লাস্ট সেমেস্টারে আমার ৮ টা কোর্স ছিল। সো আই কুড ম্যানেজ দ্যাট ৮ টা কোর্স ম্যানেজ করার জন্য আমার কোর্স টিচারের সাথে বেশ ভালো একটা কমিউনিকেশন মেইনটেইন করতে হয়েছে। ক্লাসে আমার খুব র‍্যাপিডলি আসতে হয়েছে। জবের সাথে মেইনটেইন করার যে ব্যাপারটা, টাইম টেবিলে যে ম্যানেজ করার যে বিষয়টা রয়েছে। প্লাস হচ্ছে আমি এখানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এ কাজ করতাম ডিপার্টমেন্টে, ওই সময়টাতে। কিছু ইনভলভমেন্ট ছিল। সো ওইটা বেশ ভালো একটা চ্যালেঞ্জিং টাইম ছিল। ওই টাইমটাতে আমি যেমন আমার ফ্যামিলি থেকে বের হয়ে কমপ্লিটলি হচ্ছে ইউনিভার্সিটির আশেপাশে থেকেছি। যেহেতু আমার কমিউটিং সময়টা কম লাগে। So somehow for that semester, 6 months, I managed it, and that was, I think, one of the challenging things that I passed through. ইন্টারন্যাশনাল স্কলারশিপ পাওয়ার যে বিষয়টা, এটা সর্বপ্রথম থ্যাঙ্কস যায় আমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টকে, ডেফিনিটলি ইউনিভার্সিটি। তারা আসলে এই ধরনের সেমেস্টার এক্সচেঞ্জ ফ্যাসিলিটিটা আছে অনেক স্টুডেন্টদেরকেই দিয়ে থাকে। আর স্টুডেন্টরা মানে সাধারণত ইউনিভার্সিটি পেজে যদি ফলো আপ রাখে, তাহলে আপডেটগুলো পেয়ে যায়। সো আমি যখন প্রথম ইউনিভার্সিটিতে অ্যাডমিট হই, আমার প্রথম লক্ষ্যটাই ছিল আমি দেশের বাইরে যাব, স্কলারশিপটা অ্যাভেইল করব। অ্যান্ড প্রথম ইয়ারটা যদি 3.5 প্লাস অ্যান্ড গুড সিজি মেইনটেইন করা যায়, তাহলে হচ্ছে অ্যাপ্লিকেশনটা করা যায়। সো আমি বেশ ভালোভাবে প্রিপারেশন নিয়েছিলাম যে ইরাসমাস ফুলি ফান্ডেড যেহেতু একটা স্কলারশিপ, আমি এটা অ্যাপ্লাই করবো, এবং অ্যাপ্লাই করার পরে ইন্টারভিউতে আলহামদুলিল্লাহ সিলেক্টেড হয়ে যাই। সো এরপরে বেসিক্যালি ৬ মাসে এই সেমেস্টার এক্সচেঞ্জটা আমি করে আসি সেকেন্ড ইয়ারে। অ্যান্ড আসার পরবর্তীতে রিসেন্টলি আমি আরেকটা সাস্টেইনেবল প্রোগ্রামে আমি গিয়েছিলাম, যেটা থাইল্যান্ডের মহাশাখাম ইউনিভার্সিটি হোস্টেড ছিল। যেখানেও বেসিক্যালি আমাদের ইউনিভার্সিটি থেকেই একটা সাপোর্ট সিস্টেম ছিল। তাদের থ্রুতে আমি অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করি। আর পরবর্তীতে আমি শ্রীলঙ্কাতেও মুভ করি ফর অ্যানাদার কনফারেন্স, অ্যান্ড দ্যাটস অল ফর নাও। অ্যান্ড
looking forward to apply for Erasmus. Erasmus Mundus এর একটা মাস্টার স্কলারশিপ রয়েছে, আমি চিন্তা করছি গ্রাজুয়েশনের পরে সেটাতে অ্যাপ্লাই করবো।